ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি? ছাত্রদের 2 জন আগে উপদেষ্টা হয়েছে, গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে। তো তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট। তাহলে একদিকে এটাকে আরেকটা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো, একদিকে তারা এই সরকারে, আবার একটা পোর্শন ওই চাইনিজদের মতো ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা এইভাবে বিরোধিতা করবে সেন্সেশন তৈরির জন্য, এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে। পরে রিজভী ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে, সংশোধন করা লাগে। মানে পরিস্থিতিটা এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন দিক থেকে। যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস, এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না, কিন্তু আমি স্পষ্ট গত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে যাব। 5ই অগস্টের পূর্বে বিরোধী দলসমূহের মধ্যে যে ইস্পাত ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য, এখন ইস্পাত না, এটা কচু পাতার পানির মতো ঐক্য হয়ে গেছে, যে কোনো সময় ধাক্কা দিলে ওই দিকে পড়ে যেতে পারে। এই যে কচু পাতার পানি হয়ে গেছে ঐক্যটা, এইটার দায় কার? বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, ছাত্র নেতৃবৃন্দ, তাদেরকে। বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল, কেন্দ্রবিন্দুতে ছিল। তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে, সংগঠন খুলতেছে, উপদেষ্টা বানাচ্ছে, ডিসি বানাচ্ছে, এসপি বানাচ্ছে। এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি, তাদের আন্দোলনে সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি, নেতাকর্মী সব জায়গাতে।